এরকম করে গলাটা জড়িয়ে না, এরকম করে গলাটা জড়িয়ে আদর করো। এর হাত তো না কুকুরের মতো তারপরে আমার কানে কোনো ময়লা নেই রে, আমার কানটা যে এরকম করছি। তুলে নাও না, যেরকম ভাবেই আছে তুলে নাও না, ভিডিও করছো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি দেখো দুধ পুলি বানাতে। অবভিয়াসলি আজ হলো 13 তারিখ, মানে ভয়েসটা আমি দিচ্ছি নেক্সট দিনকে, তোমরা নেক্সট দিনকে ভিডিওটা পাবে। তো আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে 13, 14, 15 3 দিন কিছু না কিছু পিঠে যেটা হোক বানাতে পারো। অনেকে যদি ইচ্ছে হয় ইডলি ধোসাও বানাতে পারে, যেহেতু ওটা চাল গুঁড়ি দিয়েই হয়, কিন্তু পিঠে তো আমি একটু মিষ্টিটাই প্রেফার করি। তো সেই কারণে আমি আজকে দুধ পুলি বানিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মিল্ক কেক। আমি নারকোল দিয়ে পুর করে একদমই বানাই না। প্রথমত ছাই মারতে অনেক টাইম লাগে, আর দ্বিতীয়ত অ্যাসিডের ভয় ভীষণ থাকে। তো সেই কারণে আমি মিল্ক কেক দিয়েই দুধ পুলিটা বানাবো। পাটিসাপটাও যে বানাবো আমি নেক্সট দিনকে, আমি বানাবো এই নারকোলের ছাই দিয়ে নয়, মিল্ক কেক দিয়েই। তো আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি পানসারি কোম্পানির একটা মানে রাইস ফ্লাওয়ার আর কি। অনেকে সেদ্ধ চাল বা আতপ চাল মিক্স করেও করে, অনেকে সেদ্ধ চাল দিয়েও করে, মানে চাল গুঁড়ি দিয়ে, অনেকে আতপ চাল দিয়েও করে। এটা কোন চাল আমি জানি না, তবে যে চালই হোক না কেন খুবই নরম হয়েছিল, আর এটা গ্লুটেন ফ্রিও ছিল। ঈষদুষ্ণ জল করে নিয়ে সামান্য একটু নুন দিয়ে চাল গুঁড়িটা আমি মেখে নিয়েছিলাম। বেশি বানাইনি, গোটা 10টা মতন বানিয়েছিলাম, কারণ আমার পতিদেবও খাবে 2টো, আমার ছেলেও খাবে 2টো কি 3টে, আর বাকি পড়ে রইলাম আমি 4টে ওই 5টা এরকমই খাবো। তো দেখো আমি চাল গুঁড়িটা মেখে নিয়েছি, একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। ভয়ও পাচ্ছিলাম যাতে ফেটে না যায়, তো দেখলাম ফাটেনি। তো ভেতরে দেখো আমি ছাইটা দিয়ে নিচ্ছি, আর এরপরে দুধটা ঘন করতে দিয়েছি। 1 লিটার দুধ যখন 750 মতন হয়েছিল, তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পিঠেগুলো। তারপর যেই দুধটা আধা কিলোয় নেমেছিল, তখন আমি চিনি, ওর সঙ্গে গুড় আর একটুখানি দিয়ে নিয়েছিলাম ছোটো এলাচের পাউডার। তো অনেকের নিয়ম আছে পৌষ পার্বণের লক্ষ্মী পুজোর দিনকে পিঠে পায়েস বানাবে। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে 13, 14, 15 এই 3টে দিন তুমি পিঠে হাত করবে। মানে এই যে শুরু হলো, গোটা মাসেই বানাতে পারো। অনেকে তো অনেক রকম পিঠে খেতে ভালোবাসে, তবে আমার সবথেকে ফেভারিট হলো দুধ পুলি, পাটিসাপটা আর গুড় পিঠে। 2 রকমই বানাবার ইচ্ছে আছে। আর আমার বড় ছেলের সবথেকে ফেভারিট হলো পাটিসাপটা, কারণ এই যে আমি দুধ পুলিটা বানালাম, এই দুধটা আমি ওপরে দিয়ে দেবো, আর ও খেতে ভীষণ ভালোবাসে। দেখি ইচ্ছে আছে একদিন ভাজা মুখ সামলিও বানাবো। তবে সেদ্ধ পিঠেই বলো আর সরু চাকলিই বলো, এগুলো পাতলা গুড় দিয়ে খেতে অনেকেই ভালোবাসে, অনেকে তরকারি পিঠেও খেতে ভালোবাসে, বাট আমার একদম ভাল লাগে না। তাই যেগুলো ভালো লাগে নিয়ম রক্ষে সেইগুলোই তৈরি করলাম। এখানে দেখো ভাগ করে নিয়েছি, এটা টেস্টের হিসেবে, রাতে বেশি করে খেয়েছিলাম।